আজকের এই মিনি ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। এটা ছিল আমার দাদার বিয়ের দিনের কিছু কিছু মুহূর্ত, যেগুলি আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। হাসি মজা নিয়ে থাকছে আজকের এই মিনি ব্লগটি। তো প্রথম থেকে শুরু করা যাক। দিনটি ছিল 3রা মে, রবিবার। তো ভোর 4টের দিকে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো এখানে অধিবাসের কিছু কিছু নিয়ম ছিল, সেগুলোই পালন করা হচ্ছিল। প্রথমে মা আর বাবা আশীর্বাদ করে নিচ্ছে। 3জন অথবা 5জন এও মানুষ দিয়ে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে হয়। আর যখন অধিবাস চলছিল তখন দিদা ঠাকুমারা গান করছিল। মা বাবার আশীর্বাদ করা হয়ে গেলে বাকি সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। যেহেতু এই আশীর্বাদ করতে কোনো রকম বয়স লাগে না, সেই কারণে আমি আর ছোটদা শেষে আশীর্বাদ করে নিলাম। যদিও বা আমি আর ছোটদা দাদার থেকে ছোট, তো কোনো ব্যাপার না, বড়রা বলছিল কিছু হবে না, তাই আমরা আশীর্বাদ করেছিলাম। যেহেতু বৃদ্ধির জন্য কিছু ফুল, তুলসী পাতা, দূর্বা, আমের পল্লব এগুলো লাগবে, সেই কারণে আমি আর ছোট বৌদি মিলে চলে গেছিলাম পাশের আমার দিদার বাড়িতে। তো তখন দিদা দেখো উঠান ঝাড় দিচ্ছিল। আমাদের একটা নিয়ম আছে, বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাড়িতে আগুন জ্বালানো যায় না, মানে রান্না বান্না করা যাবে না। সেই কারণে আমার বর আর ছোটদা বাজারে গেছিলো, তো পরোটা নিয়ে এসেছিলো, সেটাই আমরা খেয়েছিলাম। আর এটা হলো আমার একটা দিদির মেয়ে, কত সুন্দর আলপনা দিচ্ছে। সকালে আমি স্নান টান করে একটা চুড়িদার পরে নিয়েছি। কিছুক্ষণ পর মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছিলো। আর এটা হলো আমার দাদা শ্বশুর, মানে আমার বৌদির দাদু হয় সম্পর্কে। তো বাড়ির সবাই আশীর্বাদ করার পর আমিও দাদাকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। যেহেতু আমি দাদার থেকে ছোট, সেই কারণে প্রণাম করার পর আমাকে কিন্তু ও টাকা দিয়েছিল। দুপুরের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জল সইতে যাওয়ার জন্য। প্রথমে আমরা চলে গেছিলাম ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে, মানে মা ঠাকুরকে বরণ করে নিচ্ছিল এখানে। তারপর আমরা সবাই মিলে আনন্দ মজা করতে করতে জল সয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। তো কিছু ভিডিও ছিল নাচের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। জল সয়ে আসার পর এখানে দাদাকে সবাই মিলে আমরা স্নান করিয়ে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল, তাই স্নান করতে ভালোই লাগে। শীতকাল হলে কিন্তু অবস্থাটা খারাপই হয়ে যেত। আর ঠান্ডা না, গরম জ্বলিয়েছে। রাতের দিকে আমরা চলে গেছিলাম বরযাত্রী হয়ে বৌদিদের বাড়িতে। প্রথমে এখানে শুভদৃষ্টি আর মালা বদলটা হচ্ছিল। এটা হয়ে যাওয়ার পর আমি আর বোন মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো ফুচকা খেয়ে এসে দেখি এখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আর অবশেষে সিঁদুরদানটা হয়ে গেল। যেহেতু 7টার দিকে লগ্ন ছিল, 10টা-11টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দুজনে এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আজকের এই দিনটা ভালোভাবেই কেটেছিল, কোনো রকম ঝড় বৃষ্টি কিন্তু ছিল না। বৈশাখ মাসে অনেকেই ভাবে যে ঝড় বৃষ্টি হয়, কিন্তু আমাদের বিয়ে থেকে বৌভাত 3 দিন কোনো ঝড় বৃষ্টি হয়নি। তো যাই হোক, বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই একটু নাচানাচি করে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি, হাজব্যান্ড, বোন আর বাবা একটা টেবিলে বসেছিলাম। আর ওইদিকে ছোটদা, ছোট বৌদি আর বড়দা, বড় বৌদি একসাথে বসেছিল খেতে। তো মেনুতে কি কি ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে ছিল আলুর চিপস, সাদা ভাত, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি। তারপর দিয়েছিল স্যালাড, বাসন্তী পোলাও, চিকেন কষা। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর হাজমালা। রান্না বান্না দারুণ হয়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে বিদায় অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আমাদের নিয়ম আছে যে বিয়ের দিনই আমরা বউকে বাড়িতে নিয়ে আসি। তো এখানে বৌদির বাপের বাড়ি যে সমস্ত রিচুয়ালস ছিল সমস্ত কমপ্লিট করে আমরা সবাই এক এক করে বেরিয়ে পড়লাম। তো অবশেষে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বিয়ের দিনের এই ভ্লগটা স্মৃতি হয়ে থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিয়ের দিনের এই ছোট্ট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো।